হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখুন, এখানে আমরা পুয়ের ফল কাটতেছি। এগুলো আজকে আমরা আমার নানির বাড়িতে নিয়ে যাব। আমার নানুর বাড়ি তো শহরে, তাই এসব টাটকা টাটকা সবজি হয়তো বা পায় না, বাজার থেকে কিনে এনে খাই। আমি আমার সবজি বাগান থেকে অনেকগুলো সবজি উঠিয়ে নিয়ে যাব। এরকম টাটকা টাটকা সবজি দেখে অনেক খুশি হয়ে যায় সবাই। তো এখানে অনেকগুলো ফল ছিঁড়ে নিয়েছি। আমি আর আমার শাশুড়ি মা মিলে ছিঁড়তেছিলাম। আমার ছেলেটা তো তার বর্মার বাড়ি যাওয়ার কথা শুনলে অনেক নাচানাচি করে, আনন্দ করে, গিয়ে আর আসতেই চায় না। তারপরেও গিয়ে আমাদের চলে আসতে হবে। আজকে যাবো আর কালকেই চলে আসবো। এই তো আমাদের পুঁইশাকের ফল ছিঁড়া শেষ। এবার আমরা চলে যাচ্ছি বেগুন তুলতে। আমাদের বাগানে মাশাআল্লাহ অনেক বড় বড় সুন্দর সুন্দর টাটকা বেগুন হয়েছে। এই দেখুন, এই বেগুনগুলো দিয়ে যাই রান্না করা যাক সবকিছুই কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে আমার গাছ থেকে এরকম টাটকা টাটকা সবজি উঠিয়ে কোথাও নিয়ে যেতে। এবার অনেকগুলো বেগুন ছেঁড়া শেষ। এই যে আমার শাশুড়ি মা অনেকগুলো ছিঁড়েছে। এ তো আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি। আর যেতে যেতে দেখুন হার্ডিং ব্রিজের কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে ওই দেখুন পারমাণবিকের ভিউটা কিন্তু অনেক ভালো লাগে এখান থেকে, ব্রিজের উপর থেকে। আর যেতে যেতে আমাদের 12টা বেজে গিয়েছিল, কারণ এক জায়গায় বের হতে হলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। এই তো আমরা প্রায় চলেই এসেছি। আমরা কিন্তু ওখানে গিয়ে অনেক মজা করি, সবকিছুই দেখাবো আপনাদেরকে। আমি যেসব ভিডিও করছিলাম আমার হাজবেন্ড শুধু খিসবিস করছিল, কারণ ও এইসব ভিডিও করা একদম পছন্দ করে না। তারপরে এই তো চলে এসেছি। চলে এসে নামার পরে দেখছি অনেক সুন্দর সুন্দর বড়ই বিক্রি করছে। আমার ছেলে আবার বলছে আমি এই বড়ই খাবো, সেজন্য ওর আব্বু গাড়ি থেকে নেমে বললো যে আগে বড়ই কিনে নি। আর আমিও খেয়ে দেখছিলাম, বড়ইগুলো অনেক মিষ্টি ছিল। তারপরে বড়ই নেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাব আরেকটা গাড়িতে করে। 2টা গাড়ি পাল্টাইতে হয়। আমার যে মনে মনে এত খুশি লাগছিল যে কতদিন পরে যাচ্ছি, কিন্তু এটা ভেবেও খারাপ লাগছিল যে আবার কালকেই ফেরত আসতে হবে, থাকা যাবে না, কারণ আমার ছেলেটার স্কুল খুলে দিছে, প্রাইভেটও চলছে, সেজন্য আর থাকা হবে না। এই তো তারপরে আমরা চলে এসেছি। এসে দেখি সব বাচ্চা কাচ্চারা সব চলে এসেছে। দেখুন আমার নানির কত বড় বড় রাজহাঁস। এই রাজহাঁসগুলোর কিন্তু বাচ্চাও হয়েছে ছোট ছোট অনেকগুলো। আমার নানুর কিন্তু অনেক রকমের হাঁস মুরগি সবকিছুই আছে, ছাগল, সবকিছুই আপনাদেরকে দেখাবো। আর আমরা এসেই দেখি সব রান্না বান্না শেষ। এখন আমার নানু পিঠা বানানোর আয়োজন করছে। সবাই চলে এসেছে। আমরা কিন্তু এসেছি আমার মামাতো ভাইয়ের জন্মদিন উপলক্ষে। তারপরে ঘরে গিয়ে দেখি যে আমার ভাই রুমটা সাজাচ্ছিল বেলুন দিয়ে, ছোট মানুষ তেমন কিছু না হলেও কিন্তু ছোটখাটো করে আয়োজন করেছিল, অনেক মজা হয়েছিল। এই তো এখানে দেখুন বেলুন দিয়ে সবাই সাজাচ্ছিল, পিচ্চি বাচ্চারা। আয়োজনটা ছোটখাটো হলেও এনজয়টা করেছি কিন্তু অনেক বড়। আর এখানে কেকটাও নিয়ে এসেছে মামা, আমি আবার খুলে দেখছিলাম, কেকটাও অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি দৌড়ে চলে যাই বাইরে সরিষা ক্ষেত দেখার জন্য, সরিষা ক্ষেতে কিছু ছবি উঠানোর জন্য। গিয়ে দেখি মাঠ ভরা শুধু সরিষা ফুল, আর সরিষা ফুল দেখে তো আমার মনটাই ভরে গেল। তারপরে একটু ঘোরাঘুরি করে আবার বাড়িতে ফিরলাম। ফেরার সময় দেখছি এগুলো আমার নানির ছাগল বাঁধা, এক সময় দেখাবো সব ছাগলগুলো। আবার এসব পশু পাখির উপরে অনেক টান, আমার খুব ভালো লাগে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন এই একটার থেকেই কিন্তু এতগুলো হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।